ইহকালে শান্তি, পরকালের মুক্তি। মানতে হবে কি? কোরআন। তাহলে আমি কি বলবো আল্লাহ তাআলা কি কি আমলের কথা বলেছেন? এই 29 নম্বর আয়াত হাজার হাজার আয়াত থেকে একটি মাত্র আয়াতের অংশ আমি কেন বললাম আপনাদের সামনে, কেন তিলাওয়াত করলাম এত আয়াত থাকতে? অবশ্যই কারণ আছে। কারণটা কি? এই আয়াতের ভিতরে 3টি আমলের কথা আল্লাহ বলেছেন। এই 3টি আমল আমাদের জানা দরকার, মানা দরকার, কারণ আমরা সবাই নবীর অনুসারী হয়ে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আসুন আল্লাহর ভাষায় সর্বশেষ আয়াত 29 নম্বর আয়াতে চলে যাই। আল্লাহ তাআলার ভাষায় আমরা শুনে নেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পৃথিবীর গোলামেরা শোনো, আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা কেটে দিতে পারে। পৃথিবীর অনেক কাফেররা আমার রসুলকে অস্বীকার করতে পারে। পৃথিবীর কুলাঙ্গার না ফরমান যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারে, কটাক্ষ করতে পারে, রসুল হিসেবে অস্বীকার করতে পারে। ও ইমানদার গোলামেরা, তোমরা হতাশ হও না, তোমরা নিরাশ হও না, তোমরা সন্দেহ করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম রে গোলাম, সারা পৃথিবীর কাফেররা যাই বলুক না কেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে গোলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর মনোনীত প্রেরিত একজন শ্রেষ্ঠ রাসূল। কে কি বলে বলুক, কে রাসূলকে অস্বীকার করে করুক, ও আমার ইমানদার গোলামেরা কান খুলে শোনো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যিকার অর্থে একজন রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নবীর রিসালাতের ঘোষণা করলেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়াল্লাযীনা মাআহু, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা হতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী, যারা অনুসারী, তাদের 3টি গুণ থাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন কয়টি? 3টি আমল থাকতে হবে, 3টি বৈশিষ্ট্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশিদ্দাউ আলাল কুফফার। 1 নম্বর শর্ত হলো, ও গোলামেরা কান খুলে শোনো, নবীর অনুসারী যদি হতে চাও, নবীর সঙ্গী যদি হতে চাও, যদি কাল হাসরের ময়দানে নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে চাও, নবীর সাফায়াত পেয়ে যদি জান্নাতে যেতে চাও, 1 নম্বর কাজ হলো কাফেরদের প্রতি আপোষ করা যাবে না, কাফেরদের প্রতি গলায় গলায় ভাব থাকা যাবে না, কাফেরদের সঙ্গে প্রেম প্রীতি চলবে না। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি কঠোর হতে হবে, কাফেরদের প্রতি বজ্র কঠিন হতে হবে। একটু জবান খুলে বলেন, কথা আমার নাকি আল্লাহ? কাফেরদের প্রতি কঠিন হতে হবে, নরম হওয়া চলবে না, প্রেম প্রীতি চলবে না, গলায় গলায় ভাব থাকা চলবে না, বিড়ালের মতো মিউ মিউ করা চলবে না। কাফেরদের প্রতি গরম হতে হবে, কাফেরদের প্রতি কঠোর হতে হবে। নির্দেশ কার? এই আমলের ব্যাখ্যা করতে গেলে কিতাবের দরকার নাই, সাহিত্যের দরকার নাই। আমার জাতির লোকেরা যদি অল্প কিছুদিন আগের দিকে যদি তাকায়, এদেশের কয়েক বছর আগের ঘটনা একটাবার মনে করলেই এই আমলের ব্যাখ্যা পুরোপুরি বুঝে এসে যায়। সেটা হচ্ছে, আপনারা জানেন এদেশের কিছু হক্কানি আলেম ছিলেন যারা বাতিল শক্তির সঙ্গে, কাফের গোষ্ঠীর সঙ্গে আপোষ না করার কারণে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে। কথা কি বোঝা যায়? কারণ হলো কাফেরদের প্রতি আপোষ করা যাবে না। নির্দেশ কার?
আওয়াজ দিয়ে বলেন নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। কাফেরদের প্রতি কোনো আপোষ চলবে না। এজন্য হক্কানি আলেম যারা যুগে যুগে ইতিহাসের সোনালী পাতায় তাদের জীবন কথা লেখা হয়েছে, কোনো হক্কানি আলেম কাফের গোষ্ঠীর সাথে, বাতিল গোষ্ঠীর সাথে কখনো আপোষ করেন, কঠোর অবস্থান নিয়েছেন। আমাদের হক্কানি আলেম যারা ছিলেন তারাও কঠোরতা অবলম্বন করেছিলেন বলেই তাদেরকে একের পর এক আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। কাউকে কাউকে গুম করা হয়েছে, কাউকে কাউকে আয়না ঘরে রাখা হয়েছে, কাউকে কাউকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, আবার কাউকে কাউকে ফাঁসিতে ঝুলায় দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আর যদি বাতিল শক্তির সঙ্গে আপোষ করত তাহলে ফাঁসিতে ঝুলতে হতো না, তাহলে মরতে হতো না, বরং জমিদারি হালতে এদেশে তারা বসবাস করতে পারত। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আল্লাহর এই নির্দেশ মানতে গিয়ে হক্কানি আলেমরা যেমন জীবন দিয়েছেন, তেমনি আমরাও কাফেরদের সঙ্গে কোনো আপোষ করব না। প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু বাতিল শক্তির সঙ্গে আমাদের কোনো আপোষ হবে না। তাদের সঙ্গে আমাদের আচরণ হবে কঠোর, কঠোর থেকে কঠোর, কঠিন থেকে কঠিনতর। কথা বলেন ঠিক কিনা? নির্দেশ কার? সুতরাং ইসলাম বিরোধী যারা, ইসলামের বিপক্ষে যারা, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ, ইসলামের পক্ষে যারা তাদের সঙ্গে আমাদের আপোষ হবে, তাদের সঙ্গে আমাদের জোট হবে। কথা বলেন না কেন? তাদের সঙ্গে কোনো হিংসা থাকবে না। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? শুধু ওয়াজের ময়দানে রাজি থাকলে হবে না, ওয়াজের ময়দানে লিল্লাহে তাকবীর দিলেই হবে না, ওয়াজের ময়দানে হাত তুললেই হবে না, বরং সময়ের কাজ ঠিক সময়ে করতে হবে। যেখানে যে কাজ সেখানে সেই কাজটা করতে হবে। শুধু ওয়াজের ময়দানে করলে হবে না। ওয়াজের ময়দানে আপনারা যদি বলেন যে নামাজ কায়েম হোক, নামাজ কায়েম হবে না। ওয়াজের ময়দানে আপনারা যদি বলেন দুর্নীতি বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ হবে তখন, নামাজ কায়েম হবে তখন, দিন কায়েম হবে তখন, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে তখন। মাত্র 151 জন এমপি সংসদে দাঁড়িয়ে হাত তুলবে যখন। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের প্রতিনিধিদেরকে সেখানে পাঠাতে হবে, কোরআনের প্রতিনিধিদেরকে সেখানে পাঠাতে হবে, বাংলার ওমর, আলী, ওসমানকে সংসদে পাঠাতে হবে। এটাই হবে উপযুক্ত কাজ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 12টা বছর, 12টা বছর এদেশের আনাচে কানাচে 12টা বছর ধরে কোরআনের আলোচনা নিয়ে এসেছি। 12টা বছর থেকে জাতির লোকদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে মানুষের তৈরি করা আইন বিধান দিয়ে মানুষের কখনো মুক্তি হতে পারে না, শান্তি আসতে পারে না। 12টা বছর এ কথাই বলে আসছি জাতির লোকদেরকে, কিন্তু আমার জাতির লোকেরা বারবার একই ভুল করেছে। আমার জাতির লোকেরা নামাজ পড়তে গিয়ে আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধান মতো রুকু, আল্লাহর বিধান মতো সাজদা, আল্লাহর বিধানের পরিপন্থী হয়ে গেলে আমার জাতির লোকেরা পুনরায় নামাজ আদায় করে। কথা বলেন না কেন? ইমাম সাহেব যদি আল্লাহর বিধানের উল্টাপাল্টা কিছু করে ফেলে, মুসল্লিরা প্রতিবাদ করে। কথা বলেন না কেন? আমার জাতির লোকেরা নামাজ পড়তে গিয়ে আল্লাহর বিধান মানে, আমার জাতির লোকেরা মাহে রমজানে রোজা রাখে, আল্লাহর বিধান মতোই রাখে, সাহারির সময় সাহারি, ইফতারের সময় হলে ইফতার করে। আমি আপনাদেরকে বলতে চাই, কালা জাহাঙ্গীর মার্কা মাস্তান সন্ত্রাস রমজান মাসে আপনাদের কাছে এসে যদি বলে, এ সাদুল্লাহপুর উপজেলার মুসলমানেরা 5 মিনিট বাকি আছে ইফতারের সময় হবার, কয় মিনিট বাকি? 5 মিনিট বাকি আছে, কিন্তু আপনাদেরকে এক্ষুনি ইফতার করতে হবে। যদি ইফতার না করেন 5 মিনিট আগে ইফতার যদি না করেন, তাহলে ব্রাশ ফায়ার করে আপনাদেরকে মেরে ফেলা হবে। আপনারা ইফতার করবেন না? করবেন ইফতার? ইফতার করবেন, সময় হওয়ার আগে ইফতার করবেন। তাহলে বোঝা গেল আমার জাতির লোকেরা মাহে রমজানে রোজা রাখে, আল্লাহর বিধান মতোই রোজা রাখে। তারা বলবে, কি বলবেন আপনারা? বলবেন আল্লাহর হুকুমে সাহারি খেয়েছি, আল্লাহর হুকুম হলেই ইফতার করব। তার 1 সেকেন্ড আগে আমরা ইফতার করব না, যদি প্রয়োজন হয় গুলি করে মেরে ফেলো, কিন্তু আমরা রোজা ভঙ্গ করব না। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আমার জাতির লোকেরা মাহে রমজানের রোজা আল্লাহর বিধান অক্ষরে অক্ষরে পালন করেই রোজা রাখে। ও আমার প্রিয় ভাইরা, যারা হজ আদায় করেন,
আল্লাহর বিধান মেনেই হজ আদায় করেন। ইহরামের কাপড় বেঁধে চলে গেলেন মক্কায়, চলে গেলেন মদিনায়, সমস্ত হুকুম আহকাম মেনে হজ আদায় করে। আমার জাতির লোকেরা ছেলে মেয়েকে যখন বিয়ে করায়, বিয়ে করানোর সময় আল্লাহর বিধান মাথায় রেখে আল্লাহর বিধান মতোই বিয়ে পড়ানোর কাজটা সম্পাদন করে। আমার জাতির লোকেরা যখন জানাজা নামাজে অংশগ্রহণ করে আল্লাহর বিধান মতোই জানাজার নামাজ আদায় করে। ঠিক কিনা বলেন? দুঃখজনক হলেও সত্য প্রিয় ভাইরা আমার জাতির লোকেরা এরকম সব জায়গায় আল্লাহর বিধান মানলেও যখন এদেশের নির্বাচন এসে যায়, যখন রাষ্ট্র গঠনের সুযোগ এসে যায়, যখন সংসদ গঠনের সময় এসে যায়, তখন আমার দেশের মুসল্লিরা, আমার দেশের ওই হাজিরা আল্লাহর বিধান মনে রাখে না। তখন আল্লাহর বিধানকে তারা গ্রহণ করে না। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় চাঁদাবাজ, সমাজের সবচেয়ে বড় দুশ্চরিত্র লোকটাকে সাপোর্ট দিয়া সংসদে পাঠিয়ে দেয়। যে কারণে 54 বছর পার হয়ে গেল, এদেশে দিন কায়েম সম্ভব হলো না। কথা বলে ঠিক কিনা? আমার জাতির লোকেরা সব জায়গায় ইসলাম বুঝলো, মূল জায়গায় ইসলাম বুঝলো না। যে জায়গায় ইসলাম মানলে জাতির ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, সেই জায়গায় জাতির লোকেরা ইসলাম মানে না। ইসলাম মানে 1.5 ঘন্টার নামাজে, ইসলাম মানে 12 মাসের 1 মাসের রোজায়। আর যে জায়গায় ইসলাম মানলে বছরের পর বছর ইসলাম মানা হবে, সেই জায়গায় ইসলাম মানে না। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়ের আমার, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, কাফেরদের প্রতি কঠোর হতে হবে, কাফেরদের প্রতি নরম হওয়া চলবে না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নরম মনের যিনি সাহাবী, যিনি কারো গায়ে হাত তোলা তো দূরের কথা, যে সাহাবী কাউকে উচ্চ স্বরে ধমক পর্যন্ত দেন নাই, এমন একজন নরম মনের সাহাবী ছিলেন হযরতে আবু বকর। এই আয়াতটা নাজিল হওয়ার পরে নরম মনের মানুষ হযরতে আবু বকর তিনিও কাফেরদের প্রতি গরম হয়ে গিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একদিন একটা আয়াত নাজিল হলো, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর গোলামদেরকে ডেকে ডেকে বলেছেন, গোলামেরা দান সদাকা করো, আমাকে কর্জে হাসানা দাও। তোমরা মসজিদের জন্য, হাফিজিয়া মাদ্রাসার জন্য, এরপরে কোরআনের মাহফিলের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, মানবতার কল্যাণের জন্য যেটা দান করো, ও গোলামেরা এটা দান নয়, সদাকা নয়, বরং আমি আল্লাহ এটা কর্জে হাসানা হিসেবে নেই। তোমরা কর্জে হাসানা দাও, আমি আল্লাহকে দাও, কাল হাসরের ময়দানে আমি সেটা বহুগুণ বৃদ্ধি করে তোমাদের নাজাতের ব্যবস্থা করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দান সদাকার এই আয়াতটা একদিন নবীর উপরে যখন নাজিল হয়ে গেল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন, বাজার করেছেন, বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাড়ির দিকে যখন ফিরতেছিলেন, 2-3 জন ইহুদি কাফের প্রতিমধ্যে দাঁড়িয়েছিল। হযরত আবু বকরকে দেখে ইহুদি কাফের ডেকে বলল, ও হযরতে আবু বকর, আবু বকর রে, শুনে যাও, শুনে যাও। ও হযরতে আবু বকর, তোমার সাথে জরুরি কথা আছে, একটুখানি শুনে যাও। হযরত আবু বকর ইহুদিদের কাছে আসলেন। ইহুদি কাফের ডেকে বলল, হযরত আবু বকর রে, শুনতে পেলাম তোমাদের আল্লাহ নাকি কর্জে হাসানার আয়াত নাজিল করেছে। শুনতেই পেলাম তোমাদের আল্লাহ নাকি বান্দাদের কাছে কর্জ চেয়েছে। ও হযরত আবু বকর, বুঝতে পারি নাই,
তোমাদের আল্লাহ এত তাড়াতাড়ি ফকির হয়ে যাবে, তোমাদের আল্লাহ এত তাড়াতাড়ি ভিখারি হয়ে যাবে, তোমাদের আল্লাহর ভান্ডার এত তাড়াতাড়ি খালি হয়ে যাবে, আমরা তো সেটা কল্পনাও করতে পারি নাই। ও হযরত আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না, হতাশ হয়ো না। তোমাদের আল্লাহ ফকির হয়েছে তাতে কি হয়েছে? আমি বড় সহায় সম্পত্তি রয়েছে আমার, আমি বড় ধনী মানুষ, আমি কোটিপতি মানুষ। চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদের আল্লাহকে আমার কাছে পাঠিয়ে দিও, যত টাকা পয়সা লাগে আমি তোমাদের আল্লাহকে ভিক্ষা দেব। সম্মানিত ভাইয়ের আমার, হযরত আবু বকরের মাথায় আয়াতটা চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, গোলাম, নবীর অনুসারী যদি হতে চাও, নবীর সঙ্গে যদি জান্নাত পেতে চাও, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি নরম হলে চলবে না, কাফেরদের প্রতি কঠিন হতে হবে। হযরত আবু বকর এই আয়াতের কথা যখন মনে পড়ে গেল, নরম মনের মানুষটা হযরত আবু বকর আর নরম থাকলেন না। হযরত আবু বকর তার ডান হাত পিছনের দিকে নিলেন, যতদূর পিছনে যায় ততদূর পিছনের দিকে নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের যত শক্তি আছে হাতের ভিতরে ঢুকায় দিয়া ইহুদি কাফেরের বাম গালে এমন একটা থাপ্পড় মেরে দিলেন। একটা থাপ্পড় মেরে দেবার সঙ্গে সঙ্গে ইহুদি কাফের উপর হয়ে জমিনে পড়ে গিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, ইহুদি কাফের ছুটে গিয়েছে মদিনার আদালতে। মদিনার তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদালতে গিয়ে ইহুদি কাফের বলে, ও মুসলমানের নবী, আপনার একজন সাহাবী আমার গালে বিনা কারণে থাপ্পড় মেরেছে, আমার গালের দিকে তাকিয়ে দেখুন, আপনার সাহাবীর হাতের 5টি আঙ্গুলের ছাপ এখনো আমার গালে রয়ে গেছে। ও মুসলমানের নবী, আমরা শুনেছি, আমরা জেনেছি আপনি ইনসাফের নবী, আপনার আদালতে কখনো অবিচার হয় না, সুবিচার হয়। এই ভরসা নিয়ে, এই আশা নিয়ে আপনার আদালতে এসেছি। আপনার মুসলিম সাহাবী আমার গালে বিনা কারণে থাপ্পড় মেরেছে, আমি এর সুবিচার চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরে, ও ইহুদি কাফের, বলো বলো, কে তোমাকে থাপ্পড় মেরেছে? কার বিরুদ্ধে তুমি মামলা করতে এসেছো? বলো, কি তার নাম? ইহুদি কাফের বলে, ও গো মুসলমানদের নবী, যে সাহাবী আপনার আমার গালে থাপ্পড় মেরেছে সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের নামটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি কাফের, চিনতে পারো নাই, তুমি চিনতে পারো নাই, তুমি বুঝতে পারো নাই, ওটা আবু বকর নয়, তুমি নাম বলতে ভুল করেছো, ওটা আবু বকর নয় রে ইহুদি, ওটা আবু বকরের কাজ নয়, আবু বকর থাপ্পড় মারার লোক না রে ইহুদি, নিশ্চয়ই ওটা হচ্ছে আমার হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ভুল করতেছো, তুমি চিনতে পারো নাই, ওটা আবু বকর না রে, ওটা ওমর। ওমর কারণ আমার ওমর, ওর মুখ যতটা চলে তার সে হাত একটু বেশি চলে, তুমি চেনো নাই, ওটা ওমর। ইহুদি কাফের ডাকতে বলে, নবী গো, ও মুসলমানদের নবী, উমর থাপ্পড় মারে নাই, উমর মারে নাই, আপনার আবু বকর থাপ্পড়টা মেরেছে। আমি হযরতে ওমরকেও ভালো করে চিনি, হযরতে আবু বকরকেও ভালো করে চিনি। আপনার আপন শ্বশুর, আপনার ঘনিষ্ঠ বন্ধু হযরতে আবু বকর বিনা কারণে আমার গালে থাপ্পড় মেরেছে, আপনি এটার সঠিক বিচার করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে আলীকে ডেকে বললেন, আলী রে, ও হযরতে আলী, দেরি করো না, দেরি করো না, দেরি করো না, যাও যাও, পুলিশ বাহিনীর সাথে নিয়ে যাও, হযরত আবু বকরকে যেখানে যে অবস্থায় পাবে তাৎক্ষণিকভাবে হযরত আবু বকরকে গ্রেপ্তার করে আমার আদালতে হাজির করো। ওরে হযরতে আলী, কান খুলে শোনো, আবু বকর হতে পারে আমার ঘনিষ্ঠ বন্ধু, হযরত আবু বকর আমার শ্বশুর হতে পারে, হযরত আবু বকর আমার সাহাবীদের ভিতরে মর্যাদা সম্পন্ন বড় সাহাবী হতে পারে, হযরত আবু বকর হিজরতের রাতে আমাকে জীবন বাঁচাতে পারে, জীবন বাজি রেখে আমাকে রক্ষা করতে পারে, কিন্তু আমি হযরত আবু বকর যদি অপরাধী হয় তাকে আমি ছাড় দেব না, কোনো ধরনের রেহাই দেব না রে হযরতে আলী, দেরি করো না, দেরি করো না,
আমার আত্মীয় হবার কারণে, আমার সাহাবী হবার কারণে, আমার বন্ধু হবার কারণে কোনো খাতির করব না রে হযরতে আলী। মামলা হয়েছে তো আমি নবী, আমি এই আদালতের হাকিম, আমি নির্দেশ দিয়ে দিলাম হযরতে আলী, যাও যাও আবু বকরকে গ্রেফতার করে আমার আদালতে হাজির করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম এমনি এমনি বিজয় হয় নাই। ইসলাম এমনি এমনি বিজয় অর্জন করে নাই। দলে দলে বিধর্মীরা ইসলামে এমনি ইসলামে ছায়া তলে, কালিমার পতাকা তলে এমনি এমনিতে সামিল হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন ইনসাফের, সুবিচারের। এমন ইনসাফ, এমন সুবিচার যদি এখনো থাকতো, দলে দলে বিধর্মীরা ইসলামের কালেমা পতাকা তলে সামিল হয়ে যেত। ঠিক কিনা বলে? আপন শ্বশুর আয়েশার বাবা, বাচ্চা, আপন শ্বশুর, ঘনিষ্ঠ বন্ধু। বলেন ভাই, ৭১-এর পর যত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাংলাদেশে ছিল, যে কোনো প্রেসিডেন্টের কথাই আপনি বলেন না কেন, যদি তার শ্বশুরের নামে, তার বন্ধুর নামে যদি আপনারা কেউ মামলা করতে যাইতেন, মামলা নিত? উল্টো আরো আপনার বিরুদ্ধে মামলা দিয়া 14 শিকের ভিতরে ঢুকায় রাখতো। ঠিক কিনা বলেন? অথচ ইসলাম দেখেন, আপনার আমার নবী দেখেন, ইসলামের আদালত দেখেন। আবু বকরের নামে শুধু কি হয়েছে? একটা অভিযোগ এসেছে মাত্র, শুধু অভিযোগ। নবী বললেন যাও, ওয়ারেন্ট জারি করে দিলেন, আলী যাও হযরত আবু বকরকে গ্রেফতার করে আনো। এমন একটা আদালত আমরা চেয়েছি। কিছুদিন আগে দেখেছেন সোহাগ নামের এক যুবক প্রকাশ্য দিবালোকে বাজারে, রাস্তার উপরে তাকে পাথর মেরে মাথা থেতলিয়ে হত্যা করা হয়েছে। ভিডিও দেখেন নাই? ফেসবুকে আপনারা দেখেন নাই? মিয়া বলেন তো দেখি, এই হত্যাকাণ্ডের আর কোনো সাক্ষীর দরকার আছে? বিচার পেয়েছেন আপনারা? অপরাধীকে বিচার করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কেন হয় নাই? কেন? কারণ হলো, চলছে আমাদের বাংলাদেশের আদালত ব্রিটিশের আইন দিয়ে, চলছে মানুষের তৈরি বিধান দিয়ে। এই আদালতে শুধু কি হবে? হয়রানি আর পেরেশানি হবে, সুবিচার কোনোদিন কায়েম হতে পারে? এই জন্য চাই কোরআনের বিধানটা কায়েম হয়ে যাক। নবীর আদালতের মতো একটা আদালত আমার বাংলার জমিনে খুবই প্রয়োজন। ঠিক কিনা বলে? এই যে উলিপুর, কুড়িগ্রাম জেলার উলিপুরের আব্দুর রহিম নামের এক ভাইয়ের সঙ্গে জেল কেটেছিলাম। এই যে হাসিনার আমলে কয়েকবার জেল খেটেছে, আপনারা জানেন। অনেকে কোরআনের কথা বলার কারণে, ইসলামী আন্দোলনের কারণে কয়েকবার জেল খেটেছিলাম। একদিন জেল খাটতে গিয়া 2 মাস ছিলাম, একবার জেল খাটতে গিয়া। সেই 2 মাস থাকাকালে আমার পাশে যিনি ছিলেন, তার নাম ছিল আব্দুর রহিম, কুড়িগ্রাম উলিপুরে তার বাসা। সেই ভাইটা বলেছে যে 9 বছর থেকে আমি হাজতি। কয় বছর? 9 বছর। হাজতি কারে বলে জানেন? কয়েদি হলো যাদেরকে বিচার করা হয়েছে, বিচারে শাস্তি দেওয়া হয়েছে 10 বছরের জেল, 14 বছরের জেল। কথা কি বুঝতে? এদেরকে বলা হয় কি? কয়েদি। আর হাজতি হলো যার বিচার এখনো হয় নাই, ফায়সালা এখনো, সে দোষী না নির্দোষ, ফায়সালা এখনো হয় নাই। 9 বছর, 9 বছর সে জেলের ভিতরে, এখনো ফায়সালা হয় নাই সে দোষী না নির্দোষ। সে বলেছে, ভাই, স্ত্রী হত্যা মামলায় শ্বশুর বাড়ির লোকেরা মামলা করেছে, আমাকে পুলিশ ধরে এনেছে। আমি স্ত্রী হত্যা করি নাই। আমি দিনমজুর মানুষ, মাটির কাটা কামলা। আমি মাটি কাটতে গিয়েছি, আমার স্ত্রী আমার মায়ের সঙ্গে তুমুল ঝগড়াঝাটি মারামারি করে আমার স্ত্রী গলায় ফাঁস দিয়েছে। আমি সন্ধ্যাবেলা মাটি কাটা শেষ করে ঘরের ভিতরে ঢুকে দেখি স্ত্রী গলায় ফাঁস দেওয়া অবস্থায়। আমি তাকে নামিয়েছি, এলাকার লোকদেরকে জড়ো করেছি। রাত্রের ভিতরেই শ্বশুরবাড়ির লোকেরা জেদ করে, আমার প্রতি হিংসা করে, তাদের মেয়েকে হারিয়েছে, এই জেদে আমার নামে মামলা করে দিল, জামাইয়ের নামে মামলা করে দিল, হত্যা মামলা। সেই মামলায় গ্রেপ্তার করে এনেছে 9 বছর। অথচ এখনো শুনানি শুরু হলো না, এখনো সাক্ষী ডাকা হলো না, কোনো কার্যক্রমই শুরু করা হয় নাই। প্রপারলি যে কাজ হবে আদালতে, সেটা শুরুই হয় নাই। বছর গেছে কয়টা? 9 বছর। যেদিন আমাদের জামিন হয়ে গেল, আব্দুর রহিম ভাই হাত ধরে বলেছিল, আব্দুল বারী ভাই, আপনার তো জামিন হয়ে গেল, সংগঠনের বড় বড় উকিল আছে আপনাদের, একটু সংগঠনের দায়িত্বশীলদের সাথে কথা বলে আমাকে 2-1টা ভালো উকিলের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেন। কি হয় হবে, ফায়সালাটা হোক,
শুনানিটা হোক। পরে দায়িত্বশীলদেরকে বলে কয়েকজন উকিলকে একসঙ্গে দাঁড় করিয়ে আমরা তার মামলা লড়েছি। 2 থেকে 3টা তারিখের মধ্যেই শুনানি কমপ্লিট করার পর বিচারে আদালত তাকে নির্দোষ প্রমাণ করেছে। আব্দুর রহিম নির্দোষ, আব্দুর রহিম নির্দোষ। কারণ হলো ওই যে পোস্টমর্টেম রিপোর্ট, অন্যান্য সাক্ষী সাবুদের ভিত্তিতে সরাসরি পরিষ্কার প্রমাণ হয়েছে আব্দুর রহিম আসলে হত্যা করে নাই, আত্মহত্যা করেছে তার স্ত্রী। এখন আপনারা বলেন 9টা বছর আব্দুর রহিমের মতো যুবক মানুষটা জেলের ভিতরে বন্দি জীবন যাপন করলো, এটার দায়ভার কারা নিবে? নির্দোষ মানুষটা 9টা বছর। কত ভাইরা দিনের পর দিন আদালতে যাচ্ছে আর আসছে। বাবার সময়ের মামলা, জমি জমার মামলা, বাবা মরে গেছে, ছেলেও এখন মরে যাবে, বয়স হয়ে গিয়েছে, মামলা এখনো শেষ হইল না। কথা বলেন না কেন? এই ভোগান্তি কতদিন আর চালাতে চান? ইচ্ছা কি করে না যে কোরআনের বিধান দিয়ে আমাদের বিচার ব্যবস্থা চলুক? এটা কি আপনাদের মন চায় না? তাহলে বারবার একই ভুল কেন করেন? কসকসা নোট দেখলেই, শাড়ি লুঙ্গি উপহার দেখলেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন, কেন করেন? মনে রাখবেন, মনে রাখবেন ভাইরা, পাঠা ছাগল বেশি দামে বিক্রি হয় কালী পূজার আগে, বলদ গরু বেশি দামে বিক্রি হয় কোরবানি ঈদের আগে, আর বলদ মার্কা মুনাফিকরা বিক্রি হয় ঠিক নির্বাচনের আগে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখনো সময় আছে, সিদ্ধান্ত নেন। নবীর আদালতের মতো একটা আদালত আমাদের বাংলার জমিনে চাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 5টা মিনিট, কষ্ট হবে। কোরআনের কথা সবার ভালো লাগবে না, কথা বুঝছেন? এখানে যদি তাহিরি ড্যান্স হতো, ডিজে ড্যান্স যদি হতো তাহলে ভালো লাগতো। আমার আলোচনায় গান নাই, ফান নাই, হাসাহাসি নাই, নাচানাচি নাই। কষ্ট করে শুনতে হবে। যারা ঈমানদার তাদের জোশ লাগবে, ঈমান বেড়ে যাবে। আর যারা মুনাফিক তাদের কলিজায় ঘা লাগবে, তারা পালাতে বাধ্য হবে। তাকিয়ে দেখেন 2-4 জন কিন্তু পালাতে চেষ্টা করছে, কথা বোঝা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে গ্রেফতার করে হাজির করেছেন। নবী বললেন, আবু বকর, ও হযরত আবু বকর, বিনা কারণে ইহুদির গালে কেন থাপ্পড় মেরেছো? কেন তুমি তার গালে থাপ্পড় মেরেছো? ইহুদি কাফের তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এই জন্য তোমাকে গ্রেফতার করে এখানে এনেছি। ও হযরত আবু বকর, সঠিক জবাব যদি দিতে না পারো, উপযুক্ত কারণ যদি দর্শাতে না পারো, তুমি ভেবো না আমি নবী তোমাকে রেহাই দেব, ভেবো না তুমি আমার শ্বশুর হবার কারণে, বন্ধু হবার কারণে তোমাকে আমি ছাড় দেব, এমনটা ভেবো না। আমি কোরআনের আদালতের হাকিম, আমি ইনসাফের প্রতীক, আমি ন্যায়পরায়ণ শাসক। উপযুক্ত জবাব যদি দিতে না পারো, আল্লাহ নামের কসম করে বলছি আবু বকর রে, কিসাসের বিধানের আলোকে থাপ্পড়ের বদল থাপ্পড়ের ফায়সালা দিব। সুবহানাল্লাহ বলবেন না? কেন থাপ্পড় মেরেছো বলো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নামের কসম করে বলছি গো নবী, ওই ইহুদি কাফের যদি আমার মায়ের চরিত্র নিয়ে কটূক্তি করত, আমি হযরত আবু বকর প্রতিবাদ করতাম না, মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। এই ইহুদি কাফের যদি আমার বাবার চরিত্র নিয়ে যদি কটাক্ষ করত, গালি দিত, আমি আবু বকর প্রতিবাদ করতাম না, প্রতিবাদ করতাম না। আমি আবু বকর মাথা নিচু করে বিড়ালের মতো করে বাড়িতে চলে যেতাম। ওই ইহুদি কাফের যদি আমার চরিত্র নিয়ে গালি দিত, আমি প্রতিবাদ করতাম না নবীজি, প্রতিবাদ করতাম না, মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। কিন্তু নবীজি, ওই ইহুদি কাফের আমাকে নিয়ে নয়, আমার বাবাকে নিয়ে নয়, মাকে নিয়ে নয়, বরং আমি যাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমি যাকে আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসি, আমি যাকে
আমার বাবার চেয়ে সন্তানের চেয়ে যাকে বেশি ভালোবাসি সেই মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিনকে গালি দিয়েছে, আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমার আল্লাহকে ভিখারি বলে গালি দিয়েছে। এই কারণে আমি তার গালে থাপ্পড় মেরেছি। আমার আল্লাহকে গালি দেবার কারণে আমি হজম করতে পারি নাই, রাগ কন্ট্রোল করতে পারি নাই। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর নির্দেশে আমি তার প্রতি কঠোর হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদি কাফের রে, মিথ্যা অভিযোগ কেন করেছ? তোমরা তো আল্লাহকে গালি দিয়েছো, এই কারণে থাপ্পড় মেরেছে। মিথ্যা অভিযোগ কেন করেছো ইহুদি কাফের? আবু বকর তো বলতেছে তোমরা আল্লাহকে গালি দিয়েছো, এটা তো ভীষণ অন্যায়। ইহুদি কাফের বলে, মুসলমানের নবী আপনার আবু বকর মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছে। আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে। আমরা আল্লাহকে গালি দেই নাই, আল্লাহকে নিয়ে কোনো কথাবার্তাই তো হয় নাই। আবু বকর কোথা থেকে এসে যেন থাপ্পড় মেরে দৌড়ে পালিয়ে গেল। নবী বললেন, ইহুদি কাফের, আবু বকর বিনা কারণে তোমার গালে থাপ্পড় মেরেছে, এটার পক্ষে কোনো সাক্ষী দেখাতে পারবা নাকি? সাক্ষী যদি থাকে হাজির করো। ইহুদি কাফের আরেক ইহুদি বন্ধুকে নিয়ে এসেছে সাক্ষী দেবার জন্য। আরেক ইহুদি কাফের দাঁড়িয়ে গেছে। ওগো মুসলমানের নবী শোনেন, আমি সাক্ষী, আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। ঘটনা যখন ঘটেছে আমি উপস্থিত ছিলাম। ওগো নবীজি, আপনার সাহাবী আবু বকর কোথা থেকে যেন আসলো, কোনো কথা নাই, বার্তা নাই, ঠাস করে আমার বন্ধুর গালে একটা থাপ্পড় মেরে চলে গেল। সাক্ষী আমাদের পুতুলের মায়ের মতো বানানো সাক্ষী। পুতুলের মা চেনেন না? আমাকে পুতুলের মা মৌলানাদেরকে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য এরকম সাক্ষী হাজির করত। আদালতে বিচারক বলছে, তুমি দেখছো? কয় হ্যাঁ দেখছি। কি দেখছো? কয় যে আমি দেখছি হুজুর, আল্লামা হুজুর ধর্ষণ করছে 71 সালে। কয় কিভাবে দেখছো? কত দূর থেকে দেখছো? কয় আমি 1.5 কিলোমিটার দূর থেকে দেখেছি। কয় কিলোমিটার? 1.5 কিলোমিটার দূর থেকে দেখছে। খালি চোখে না মাইক্রোস্কোপে? সাক্ষী বলে না, খালি চোখে। জজ কয় না, খালি চোখে যেহেতু দেখছো 1.5 কিলোমিটার দূর থেকে, তাহলে সঠিকটাই দেখছো। মানে সাক্ষীও পুতুলের মায়ের, বিচারক যে সেও পুতুলের মায়ের। কথা বোঝেন নাই? আপনারা ভাবছেন এগুলা পুতুলের মায়ের নতুন আবিষ্কার? না, এই সাক্ষীগুলা ওই যে নবীর সময়ের আবু বকরের বিরুদ্ধে সাক্ষী দিছে, ওই ইহুদি কাফেরের পয়দা করা সাক্ষী এইগুলা। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, ওই যে সাক্ষী পেয়ে গেছি, তুমি বিনা কারণে থাপ্পড় মেরেছ। তুমি যে বিনা কারণে থাপ্পড় মারো নাই, কাফের আল্লাহর নামে গালি দিয়েছে, এটার পক্ষে তোমার সাক্ষী আছে নাকি? এখন তোমার পক্ষে সাক্ষী লাগবে। ইহুদির পক্ষে যেহেতু সাক্ষী পাওয়া গেছে, তুমি দোষী, তুমি অপরাধী, তুমি বিনা কারণে থাপ্পড় মেরেছো, এই সাক্ষী আমি পেয়ে গেছি। এখন তুমি যে নির্দোষ, তুমি যে নির্দোষ, তুমি যে বিনা কারণে থাপ্পড় মারো নাই, আল্লাহকে ওরা গালি দিয়েছিল, এই কারণে তুমি থাপ্পড় মেরেছো, এটার পক্ষে সাক্ষী হাজির করো। সাক্ষী যদি হাজির করতে পারো, তবে আমি তোমার পক্ষে আমি ফায়সালা দিতে পারবো। তুমি যদি প্রমাণ করতে পারো, তবেই তোমাকে আমি নির্দোষ বলতে পারবো। আর যদি সাক্ষী দিতে না পারো, তাহলে তোমাকে অপরাধী সাব্যস্ত করা হবে। দেখাও তোমার সাক্ষীকে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যখন আল্লাহকে গালি দিয়েছে, আশেপাশে কোনো মানুষজন ছিল না, সাক্ষী দেবার মতো আমার তো এরকম কেউ নাই, কোনো মানুষ তো কথা শোনে নাই, কোনো মানুষ তো এই ঘটনা দেখে নাই, আমার কোনো সাক্ষী নাই গো নবী, আমি কোনো সাক্ষী হাজির করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তবে হ্যাঁ, আপনি ওই সাক্ষীর আলোকে যে বিচার আপনি করবেন, যে শাস্তি আপনি দিবেন, আমি আবু বকর আপনার যে কোনো শাস্তি মাথা বেঁধে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর বলতেছে আমার কোনো সাক্ষী নাই, আপনি কি শাস্তি দিবেন দেন। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা, সাক্ষী ছাড়া কি ফায়সালা দেওয়া যাবে? তাহলে আবু বকরের যে সাক্ষী নাই, আবু বকরকে নির্দোষ বলা যাবে?
কারণ আদালত চলে কিসের উপরে? সাক্ষ্যর উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, যেহেতু তুমি সাক্ষী দিতে পারো নাই, সাক্ষী হাজির করতে পারো নাই, অন্যদিকে ওরা সাক্ষী হাজির করেছে, তোমাকে দোষী সাব্যস্ত করেছে, সুতরাং আমি নবী কোরআনের বিধানের আলোকে, কিসাসের বিধানের আলোকে আমি ফায়সালা দিচ্ছি। কিসাসের বিধান হলো, অন্যায়ভাবে কেউ যদি আপনার হাত কেটে নেয়, অপরাধীকে ধরেও হাত কেটে নেওয়া হবে। কিসাসের বিধান হলো, অন্যায়ভাবে কেউ যদি আপনার কান কেটে নেয়, অপরাধীকে ধরে তারও কান কেটে দেওয়া হবে। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাকে ধরে তাকেও হত্যা করা হবে। এটাকে বলা হয় কিসাস। ও আবু বকর, কিসাসের বিধানের আলোকে আমি ফায়সালা দিলাম, তুমি বিনা কারণে ইহুদির গালে থাপ্পড় মেরেছ, এই জন্য আমার ফায়সালা হলো, তুমি যেভাবে ইহুদির গালে থাপ্পড় মেরেছ, একইভাবে ইহুদি তোমার গালে থাপ্পড় মারবে, একইভাবে ইহুদি তোমার বাম গালে থাপ্পড় মারবে, একইভাবে যে ওজনের থাপ্পড় তুমি মেরেছিলে, সেই ওজনের থাপ্পড় ইহুদি তোমার গালে মারবে। কথা কি বুঝতেছেন? বিচারক কেমন দেখছেন? আমি এরকম দেখছি, অনেক আলেম, হাজি, অনেক নামাজি লোক দেখছি, সব জায়গায় ভালো, আমল আখলাকে সব জায়গায় ভালো, কিন্তু সালিশে যখন বসে, বিচারের কাজে যখন বসে, হয় না আপনাদের এলাকায়? হয় না? বিচার সালিশে বসে, এরকম অনেক হাজি দেখেছি, অনেক প্রিন্সিপাল দেখেছি, নিজের ভাতিজা অপরাধী হবার কারণে, নিজের ভাই অপরাধী হবার কারণে, নিজের আত্মীয় অপরাধী হবার কারণে সঠিক বিচার তারা করে না, অন্যায় বিচার করে। কথা বলে ঠিক কিনা? তো এইরকম অন্যায় বিচার করলে হুজুর যত নামাজি পড়েন, হ্যাঁ, যত বড় ট্রিপল টাইটেলধারী আলেম হন না কেন, জাহান্নাম ছাড়া কোনো পথ খোলা থাকবে না। ঠিক কিনা বলেন? নবী দেখেন আবু বকরকে ফায়সালা দিয়েছে, ইহুদি তুমি আবু বকরের গালে থাপ্পড় মারো, আবু বকর যেভাবে তোমাকে মেরেছিল। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের সাক্ষী নাই। সাক্ষী থাকলে, সাক্ষী যদি এসে বলতো যে ওর আল্লাহকে গালি দিয়েছে, তাহলে আবু বকরকে থাপ্পড় মারা হতো, কিন্তু আবু বকরের সাক্ষী নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল আমিন রে, বলো তো দেখি জিবরিল আমিন, ওই যে আবু বকর ইহুদির গালে থাপ্পড় মেরেছিল, বলো তো জিবরিল আমিন কি কারণে থাপ্পড়টা মেরেছিল? ওর নিজের কারণে, পরিবারের কারণে, নাকি আমি আল্লাহর মহব্বতের কারণে থাপ্পড়টা মেরেছে? বলো। জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো সবই দেখেছেন, আপনি তো সবই জানেন, আমাকে কেন জিজ্ঞেস করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল রে, আমি সব দেখেছি, সবই জেনেছি, তবুও তোমার মুখ থেকে শুনতে বড় ইচ্ছা করে রে জিবরিল আমিন। ও জিবরিল আমিন বলো, আবু বকর ইহুদির গালে যে থাপ্পড় মেরেছিল, এমনি এমনিতেই মেরেছিল নাকি কোনো কারণে মেরেছিল? কি কারণে থাপ্পড়টা মেরেছিল আমাকে বলো। জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বাল আলামিন, হযরত আবু বকর নিজের কারণে থাপ্পড় মারে নাই, নিজের বাবা মার নামে গালি শোনার কারণে থাপ্পড় মারে নাই। হযরত আবু বকর এই কারণে থাপ্পড় মেরেছে, ওই ইহুদি কাফের, আপনি আল্লাহ আপনাকে ফকির বলেছে, ভিখারি বলেছে, আপনাকে ফকির বলার কারণে আবু বকর সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের প্রতি কঠোর হয়ে গিয়েছে, আপনার ভালোবাসার খাতিরে, আপনার মহব্বতের খাতিরে ইহুদির বাম গালে থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল রে, আবু বকর যদি আমি আল্লাহর মহব্বতে থাপ্পড় মেরে থাকে, তাহলে হযরত আবু বকর তো নির্দোষ, আমার নির্দোষ আবু বকর সাক্ষীর অভাবে অপরাধী হয়েছে, সাক্ষীর অভাবে ইহুদির অপবিত্র হাতের থাপ্পড় খাবে, আর আমি আল্লাহ আরশে বসে তামাশা দেখব। এটা তো হতে পারে না রে জিবরিল আমিন, এটা তো হতে পারে না। আমি আল্লাহর কারণে আবু বকর অপরাধী হয়ে যাবে, আমি আল্লাহর কারণে, মহব্বতের কারণে আবু বকর ইহুদির অপবিত্র হাতের থাপ্পড় খাবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না রে জিবরিল আমিন। যাও যাও, দেরি করো না। আবু বকরের পক্ষে কোনো মানুষ না থাকতে পারে, আবু
বকরের পক্ষে কোনো মানুষের সাক্ষী থাকতে না পারে। আমি আল্লাহ ঘটনা দেখেছি, আমি আল্লাহ ঘটনা শুনেছি, আমি আল্লাহ আবু বকরের পক্ষে নবীর আদালতে রাজসাক্ষী হতে চাই। হযরত জিবরিল আমিন চলে এসেছেন নবীর আদালতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, আপনার ফয়সালা স্থগিত করুন, আপনার ফয়সালা স্থগিত করুন। আবু বকরের পক্ষে এতক্ষণ সাক্ষী ছিল না, সাক্ষী ছিল না, অপরাধী সাব্যস্ত করেছেন। এই মাত্র আবু বকরের পক্ষে একজন সাক্ষী পাওয়া গিয়েছে। জিবরিল আমিন ডেকে বলেন, নবীজি, আবু বকরের পক্ষে সাক্ষী পাওয়া গিয়েছে, আপনার কাছে সাক্ষী নিয়ে হাজির হয়ে গিয়েছি। ইহুদিকে থামান, ইহুদি যেন আবু বকরের গালে থাপ্পড় না মারে। নবীজি বললেন, ইহুদিরে থেমে যাও, থেমে যাও, থেমে যাও, জিবরিল আমিন এসেছে, শুনতে দাও জিবরিল আমিন কি বলে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের পক্ষে পৃথিবীর কোনো মানুষ সাক্ষী হতে পারবে না, কারণ এই ঘটনার সময় অন্য কোনো মানুষ সেখানে ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব দেখেছেন, তিনি সব শুনেছেন, এজন্য স্বয়ং আল্লাহ আপনার আদালতে আবু বকরের পক্ষে রাজ সাক্ষী হিসেবে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে বললেন, লাকাদ সামিআল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ দেখেছি, নিশ্চয়ই আমি আল্লাহ শুনেছি, কাওলাল্লাযিনা ক্বালু, ওই ইহুদি কাফের বলেছিল, ইন্নাল্লাহা ফাকীর, ওই ইহুদি কাফের বলেছিল নিশ্চয়ই আল্লাহ ফকির হয়ে গিয়েছে, নিশ্চয়ই আল্লাহ ভিখারি হয়ে গিয়েছে। পৃথিবীর কেউ না শুনুক, পৃথিবীর কেউ না জানুক, লাকাদ সামিআল্লাহ, আমি আল্লাহ নিশ্চয়ই শুনেছি, অবশ্যই আমি আল্লাহ শুনেছি, ওই কাফের আমাকে ফকির বলে গালি দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আদালতে উপস্থিত, হযরত জিবরিল আমিন আদালতে এসেছেন, আবার ওহী নাজিল হয়েছে, কাফেরদের সামনে জিবরিল আমিন উপস্থিত। ইহুদি কাফের জিবরিল আমিনের চেহারা দেখে, ওহী নাজিলের ঘটনাটা দেখে তাদের গলায় পানি নাই, বুকটা শুকায়া গিয়েছে, থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। নবীর পা ধরে ক্ষমা চেয়ে ইহুদি কাফেররা বলে, মুসলমানের নবী, আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। এই আবু বকরের বিরুদ্ধে এই মিথ্যা মামলার কারণে জিবরিল আমিন আসবে, ওহী নাজিল হবে, এটা যদি জানতাম কখনোই আবু বকরের বিরুদ্ধে মিথ্যা মামলা করতাম না। নবীর পা ধরে ক্ষমা চাওয়া শুরু করেছে ইহুদি কাফের। আবু বকর বেকসুর খালাস, অপরাধীকে ইহুদি। কারণ কোন ধর্মের লোক অন্য ধর্মের প্রভুকে, অন্য ধর্মকে গালিগালাজ করতে পারবে? এক নম্বর আমল, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি কঠিন হতে হবে। আপনি যদি কাফেরদের প্রতি কঠিন হন, আবু বকরকে যেভাবে আল্লাহ সাহায্য করেছেন, আপনাকে আমাকেও সেই আল্লাহ একইভাবে সাহায্য করবেন, কোনো সন্দেহ আছে? দুই নম্বর আমল, রুহামাউ বাইনাহুম, পরস্পরের ভিতরে মহব্বত তৈরি করতে হবে, রহম দিল হতে হবে। কাফেরদের সঙ্গে যেমন গরম, নিজেদের ভিতরে হতে হবে নরম। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বর আমল কি? নিজেদের ভিতরে নরম হতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে, গীবত বন্ধ, সমালোচনা বন্ধ, শত্রুতা বন্ধ, হিংসা বন্ধ। দাঁড়িয়ে পেশাব করে, ও যদি মুসলিম হয় তবু সে আমার ভাই। মাদকাসক্ত যুবক না, তাকে ঘৃণা করবেন না, তাকে অপমান করবেন না, বুকে টেনে নেন, বুকের সঙ্গে বুক মিলাইয়ে নেন, বুঝিয়ে সুজিয়ে কোরআনের কাছে নিয়ে আসেন, কোরআনের পথে তাকে নিয়ে আসেন। এটা হচ্ছে রুহামাউ বাইনাহুম, পরস্পরের ভিতরে ভালোবাসা। আমি শুনেছি এই দেশ, এই গ্রামের, এই সমাজের কিছু যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়েছে, মাদকাসক্ত হয়ে পড়েছে। এই মাদকাসক্ত হবার পিছনে ওই যুবকরাই শুধু দায়ী নয়,
ওই যুবকরা নিজেরা দায়ী, নিজেদের অভিভাবকরা দায়ী, সমাজের সমাজপতিরা দায়ী, এই রাষ্ট্রের রাষ্ট্রনায়করাও দায়ী। ঠিক কিনা বলেন? এজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই মাদক দ্রব্য চোরাচালান বন্ধ করতে হবে। সবাই সচেতন হয়ে দায়িত্বশীল হয়ে নিজেদের সন্তানদেরকে যত্ন সহকারে খোঁজ খবর নিয়ে কোরআনের পথে পরিচালিত করার ব্যাপারে ভূমিকা রাখতে হবে। কথা কি বুঝতেছেন আমার? মাদকাসক্ত যুবকদেরকে ভালোবাসতে হবে, ভালোবেসে তাদেরকে বুকে টেনে নিয়ে বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে কোরআনের পথে ফিরিয়ে আনুন। ও আমার যুবক ভাইয়েরা, মাদকাসক্ত ভাইয়েরা, মদ বলেন, নেশা দ্রব্য বলেন, নারী বলেন, তারপরে গান বাজনা ড্যান্স বলেন, ওগুলো আপনাকে শান্তি দিবে না, বরং দিনে দিনে আপনার জীবনটাকে পুরে সারখার করে দিবে। সুতরাং মাদকাসক্ত জীবন থেকে ফিরে আসুন। তরুণ ভাইরা, যুবক ভাইরা, কোরআনের পথে একবার এসে দেখুন, এই কোরআনের পথে শান্তি আর শান্তি। কোরআনের পথে আসুন, প্রশান্তিতে অন্তরটা ভরে যাবে। যুবক ভাইদেরকে আমি বলবো, প্রিয় যুবক ভাইরা, আপনারা কোরআনের পথে ফিরে আসুন। আর যেসব ভাইরা এলাকার সমাজপতি, এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা কার্যকরী পদক্ষেপ নেন। নতুন করে আর কোনো যুবক তরুণ যেন মাদকাসক্ত হতে না পারে, এই ব্যাপারে জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে এলাকায় গ্রামে সঠিক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন, নয়তো বাকিরাও নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারা এই ব্যবসা করে গ্রামের সবাই মিলে তার কাছে যান, পুলিশের কাছে সুপর্দ করে দেন, আর যদি তওবা করে ফিরে আসে তাহলে রুখসত দিয়ে দেন। কার্যকরী পদক্ষেপ আপনাদেরকেই নিতে হবে। এই জন্যই বলি ভাই, কোরআনের বিধানটা দেন, একবার দেন, একবার চান্স দেন ভাই। মাদক দ্রব্য আসবে না। এ মাদক কোথা থেকে আসে? কাদের ইন্ধনে আসে? প্রিয় ভাইরা, ইসলাম যদি হয়ে যায়, কোরআন যদি হয়ে যায় এদেশের বিধান, তাহলে এ দেশে না থাকবে মদ, না থাকবে মাদকাসক্ত লোক। কথা বলেন না কেন? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কোরআনের মাদ্রাসার উদ্যোগে মাহফিল। অনুরোধ করে যাই, রিকোয়েস্ট করে যাই, প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, বিজ্ঞানী বানাবেন, অবশ্যই বানাতে হবে। উদ্দেশ্য যেন হয় না আমার ছেলে ইমামতি করে খাবে, আমার ছেলে ওয়াজ করবে, এরকম উদ্দেশ্য যেন না থাকে। উদ্দেশ্য হতে হবে অনেক বড় বড় সেক্টরে যেন দায়িত্ব পালন করতে পারে এমন যোগ্যতা সম্পন্ন সন্তান তৈরি করবেন, এটা থাকবে উদ্দেশ্য। আর গোড়ার শিক্ষাটা হবে, মূল শিক্ষাটা হবে আগে আলেম বানাবো। কি বানাবেন? আগে আলেম। হাফিজি মাদ্রাসায় দেন, হাফেজ হবে। এরপর মাদ্রাসায় দিবেন, আলিয়া মাদ্রাসায় দিবেন, কওমি মাদ্রাসায় দিবেন, আলেম হবে। এরপরে ভার্সিটিতে যাবে, এরপরে উচ্চতর ডিগ্রি নেবে। আপনার ছেলে একদিকে আলেম, একদিকে হাফেজ, আরেকদিকে হবে এদেশের কর্মধার। ঠিক কিনা বলেন? এই জন্য এই হাফেজি মাদ্রাসায় ছেলেদেরকে দিতে হবে, মেয়েদেরকে দিতে হবে। হাফিজি মাদ্রাসার পাশে থাকতে হবে, মাদ্রাসায় বেশি বেশি ছাত্র দিতে হবে, মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে। কারণ এই মাদ্রাসা মসজিদগুলো আছে বলেই এখনও আমাদের দেশে এতটুকু হলেও ইসলাম কায়েম আছে। এগুলো যদি না থাকতো না, 16 বছরে আমাদের পুতুলের মা ইসলামের প্যাকেট বানায়া প্যাকেট করে জমিনের নিচে গেড়ে দিত। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আরো উত্তরোত্তর উন্নতি দান করুন, বলেন আমিন। আপনারা সবাই পাশে থাকবেন তো মাদ্রাসার? আল্লাহ তাআলা কবুল করুন। 2 নম্বর আমল রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে নরম হবেন, রহম দিল হবে না। 3 নম্বর আমল রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে হবে, রুকু সিজদা আদায়কারী হতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? এই 3টি আমল করতে হবে। 1 নম্বর কাফেরদের প্রতি কঠোর, 2 নম্বর নিজেদের প্রতি হবে নরম রহমদিল, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ। এই 3টি আমল যারা পড়বে, আল্লাহ বলেন ওয়াল্লাযিনা মাআহু, এরাই হলো নবীর অনুসারী, এরাই হবে নবীর সহচর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই 3টি আমল করার তৌফিক দান করুন।
অন্যান্য বাকি আমলগুলো গুরুত্ব দিয়ে পালন করার তৌফিক দান করুন। কৃতজ্ঞতা প্রকাশ করছি, অনেক কষ্ট করে ধৈর্য ধরে নির্ভেজাল কথা, তিক্ত কথা, কঠিন কথা, ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো আপনারা ধৈর্য ধরে শুনলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মুত্তাকিন বান্দা হিসেবে কবুল করুন। কৃতজ্ঞতা প্রকাশ করছি ইন্তেজামিয়া কমিটি যারা আমাকে আলোচনা করার সুযোগ